আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা ক্লাস শুরু করব। তার আগে একটা কথা বলি। সেটা হচ্ছে দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা, একটা ছোট্ট একটা চাকরির জন্য আন আ সরকারি চাকরি তো বাদই দিলাম। আধা সরকারি চাকরির জন্য ১০-১৫ লক্ষ টাকা মানুষ দিচ্ছে চাকরিতে জয়েন করার জন্য। জাস্ট চাকরিটা পাওয়ার জন্য। তাইলে সেখানে চিন্তা করেন পড়ালেখা শেষ করার পরে চাকরি পাইতে কত কঠিন। আর আপনি ১৫ দিন আসবেন, ১ মাস আসলেন অনলাইনে, এখান থেকে আপনি কোটিপতি হয়ে যাবেন বা এখন থেকে কাজ পাওয়া শুরু হয়ে যাবে। এটা আপনার নিজেরা একটু বিবেক দিয়ে ভাবেন। তাইলেই এই কথাটার উত্তর নিজেরাই পেয়ে যাবেন। কোন কিছু সহজ না ভাই। জীবনে কোন কিছুই অতটা সহজ না যতটা আমরা ভাবি। আমি পার্সোনালি যখন অনলাইনে আসছিলাম ভাবছিলাম যে অনলাইনটা অনেক সহজ। ভাবছিলাম যাবো ১ মাস খুব ভালোভাবে কাজ শিখবো। আমি যেকোনো একজনের কথায় খুবই মোটিভেট হয়েছিলাম। তো ভাবছিলাম, তার কথা শুনে ভাবছিলাম যে ১ মাস আমি খুব ভালোভাবে কাজ শিখবো। শিখলে আমার আর কাজের অভাব হবে না। শুধু কাজের অভাব না, আমার আর অ্যা টাকার অভাব হবে না, আমার কোনো অভাব হবে না। আমি এটা ভাবছিলাম। শুধুমাত্র তার কয়েকটা স্পিচ শুনে, শুধুমাত্র তার ছোট, ছোট কিছু বক্তব্য শুনে আমি এটা ভাবছিলাম। কিন্তু আসলে কি এতটা সহজ? যখন প্র্যাকটিক্যাল লাইফ এ আসছি, যখন সম্পূর্ণ এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি, তখনই বুঝতে পারছি যে এটা আসলে কতটা কঠিন। কিন্তু, কিন্তু বিষয়টা কি? যে কঠিনটা আপনার কঠিন লাগবে না। আপনি যদি মনের থেকে এটা মেনে নিতে পারেন। আমি আসলে আমার বিষয়টা কি? আমি ১ম এ ভেবে আসছিলাম যে এটা সহজ। তো আপনার এটা ভাবতে হবে যে সহজ ঠিক আছে, এটা কঠিন না। এটা কোন কায়িক পরিশ্রম না। তবে এটা প্রচুর মানসিক একটা পরিশ্রম। যেটা করতে আপনার যথেষ্ট ধৈর্য, সাহস দরকার আছে। এখানে শুধু শিক্ষিত হইলে চলবে না, শুধু কাজ করলে চলবে না। এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে ধৈর্য। অনলাইনে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আপনি ১ টা বছর থাকেন। তারপরে যদি কিছু না পান, কিছু যদি আপনি করতে না পারেন ১ বছর, যেদিন থেকে আমাদের কোর্স শুরু হইছে, সেই দিনের ডেটটা লিখে রাখেন। ঠিক আপনি যে ইন্সপিরেশন নিয়ে আমাদের সাথে জয়েন হয়েছিলেন, ওই দিনের ডেটটা লিখে রাখেন। আর ১ টা বছর আপনি ওই ইন্সপিরেশন থেকে সরে যাবেন না। তারপরে আপনি যদি কিছু করতে না পারেন, মিনিমাম কিছু যদি আপনি করতে না পারেন আপনার নিজের চলার মতো, আপনার ফ্যামিলি চলার মতো, তাইলে সেই কৈফিয়ত ইনশাআল্লাহ আমি দিতে পারব। কারণ এখানে আমি প্র্যাকটিক্যালি আছি। প্র্যাকটিক্যালি বুঝছি। আমার আশেপাশে যারাই ছিল, আমি যাদের এখানে এড করছি, অনলাইনে আমি যাদের এড করছি, তারপরে যারা নিজে থেকে এড হইছে, আমি দেখিনি যে ১ টা বছর ভালোভাবে লেগে আছে কিন্তু কিছুই পাইনি অনলাইন থেকে। এমন কিছু আমি দেখিনি। আপনি লেগে থাকেন ১ টা বছর, হয়তো আমাদের কোর্স শেষ হয়ে যাবে, আমাদের সময় শেষ হয়ে যাবে। আমরা কাজ পাবো না। আমাদের অনেক স্ট্রাগল থাকবে। আমাদের মনে হবে যে এই লাইনে আমার দ্বারা এটা না। আমার এর থেকে বেটার কিছু আছে। এমন অনেক কিছু মনে হবে। ২-১ সময় মনে হবে এসব বাদ দিয়ে লেখাপড়া খুব ভালোভাবে করি। এখানে আমার কিছুই হবে না। তার থেকে এসব বাদ দিয়ে আমি কোন দোকানে থাকি। এমন কথা মনে হবেই 100%। কিন্তু আপনি যদি আপনার মনের থেকে একটা জেদ নিয়ে আপনি থাকতে পারেন যে একটা বছর আমি এখানে থাকবো। ১৫ ১৫ বছর লেখাপড়া করতে হয়। লেখাপড়া করে একটা জব নিতে হয়। তো আমি করছি, লেখাপড়া করছি। অনেক আছে আপনাদের মধ্যে অনেকে আছে যারা লেখাপড়া শেষ। অনেকে আছে যারা একেবারে এসএসসি পাস করেনি, তার নিচে। অনেকে আছে লেখাপড়া করে না। অনেকে আছে ধরুন দোকানে থাকে। এটা কোন পেশা কিন্তু ছোট না। আপনি হালাল পথে যেটা করবেন এটাই আলহামদুলিল্লাহ। এটাই আপনার জন্য এটাই ভালো। তো যে পেশায় আছেন, আজকের ডেটটা লিখে রাখেন। ১ টা বছর পরে যদি আপনি কিছু করতে না পারেন, এই ইন্সপিরেশনটা আপনার থাকতে হবে। এই কাজ করার মেন্টালিটিটা আপনার থাকতে হবে। আপনি যদি কিছু করতে না পারেন, তখন আমি তার কৈফিয়ত দেব ইনশাআল্লাহ। কারণ অনলাইনের থেকে বড় জগৎ আর কিচ্ছু নাই। এইটা আপনারা যদি এখনো বুঝতে না পারেন, তাইলে আ আমি মোটিভেশন দিয়ে কি করব? আপনি যদি বুঝতে না পারেন কথাটা, তাহলে তো আমার বলে কোন লাভ নেই। এটা আপনি নিজে থেকে বুঝতে পারতেছেন যে আজকের বাংলাদেশে
সব থেকে টপ আর্নিং কাদের আছে? ফ্রিল্যান্সারদের আছে। টপ আর্নিং কাদের আছে? ইউটিউবারদের আছে। একটা একটা ইউটিউবার আমার পরিচিত, খুব কাছের আমার একজন ইউটিউবার, আপনাদের এসটিজি ভাইয়া তো আছে। ওনার বিষয়ে না বলি, উনি তো অনেক একজন ব্যস্ত মানুষ, উনি অনেক কাজ করে। উনি অলরেডি এজেন্সি দাঁড় করায় ফেলছে, উনি ইউটিউবিং করে অনেকদিন ধরে। উনার একটা ভালো পজিশন আছে। তাছাড়াও আমার আরো একজন কাছে একজন ভাই আছে ইউটিউবার, সে এইচএসসি পরীক্ষা তার সামনে, তার এখন মাসিক, সে কোনো মাসে লাখের কম তার আর্নিং হয় না, শুধু ইউটিউবিং করতেছে। তাহলে দেখেন, এটা কিন্তু একটা অনলাইনের অংশ। আপনি যে ফ্রিল্যান্সিং জগতে আসছেন বলে আপনি শুধু এটা নিয়ে পড়ে থাকতে হবে, এটা কিন্তু না। আপনি অনলাইন জগতে আসছেন মানে আপনার সকল জায়গায় আপনি ট্রাই করেন, যেখানে আপনি সাকসেস হবেন সেখানে, সেটা আলহামদুলিল্লাহ। যেকোনো এক জায়গায় সাকসেস হলে তো হইলো। আপনার পরিচয়টা ইউটিউবার হইতে পারে, ফ্রিল্যান্সিং হইতে পারে, ফ্রিল্যান্সার হইতে পারে, কিংবা আপনার পরিচয়টা বিজনেস হইতে পারে। এটা কোনো ব্যাপার না। আপনি যেকোনো একটা পরিচয় নিয়ে আপনি জীবনে সাকসেস হইতে পারলে সেটা আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের একটু, আমি দেখি যে আপনাদের মধ্যে অনেক এ ব্যস্ততা। এই ধরনের ব্যস্ততা নিয়ে আসলে অনলাইনে কিন্তু ভালো করা অনেক কঠিন। বেশিরভাগ মানুষ কিন্তু ঝরে যায় শুধুমাত্র এই জন্য। আজকে আমাদের ক্লাস আমরা শুরু করব। আজকে আমাদের ক্লাস হচ্ছে ফ্রি ওয়েবসাইট তৈরি করা। মনে করেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, কিংবা আপনি ছোট্ট একটা বিজনেস শুরু করবেন। যে বিজনেসটা আপনি করতে চাচ্ছেন যে হ্যাঁ, আমি একটা বিজনেস শুরু করব, তাইলে এই বিজনেসটা আমি কিভাবে শুরু করব, কিভাবে কি করব, এই বিষয়ে আসলে এই বিজনেস থেকে আমার লাভ হবে কিনা, আমি ভালো করতে পারবো কিনা, তার একটা ট্রায়াল দেওয়ার জন্য আমরা একটা ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। যে ওয়েবসাইটে আমি টুকটাক আহ, আমার যে ওয়েবসাইটে আমি আমার প্রোডাক্ট গুলা লিস্ট করব, লিস্ট করে পোস্ট করব, করে দেখবো যে আসলে আমি যেভাবে বিজনেসটা করতে চাচ্ছি সেভাবে হচ্ছে কিনা। আপনাদের আগের ব্যাচ, আমাদের দ্বিতীয় ব্যাচের একজন, একজন না দুই তিনজন অলরেডি বিজনেস কিন্তু দাঁড় করায় ফেলছে শুধুমাত্র এই ফ্রি ওয়েবসাইট তৈরি করে। পরে তারা আমার কাছে প্রশ্ন করছে, এজন্য কিন্তু আমি এই বিজনেসের বিষয়টা বারবার বলতেছি যে আপনি যে শুধু ফ্রিল্যান্সিং করতে আসছেন বলে আপনার ফ্রিল্যান্সিং করতে হবে, পাশাপাশি আপনি যদি বিজনেস করেন তাহলে তো ক্ষতি নেই। আর এখন বিজনেস করতে তো টাকা লাগে না। আপনি আপনার ওয়েবসাইটে আপনি ছবি দেন, আপনি যদি মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করতে চান, কিংবা হেডফোন, ইয়ারফোন এইগুলো সেল দিতে চান, তাহলে আপনি একটা ওয়েবসাইটে বিভিন্ন এই ধরনের যেগুলো আপনার পছন্দ, আপনি কোনো একটা দোকান থেকে শোনেন, পাইকারি কোনো একটা দোকান থেকে দাম শোনেন যে আমি আপনার কাছ থেকে নেব, তাহলে আপনি কত করে নেবেন। সে সাপোজ সে আপনারে বলল যে তুমি আমার 500 টাকা করে দিবা। তো আপনি ভাববেন যে তাইলে আমি দেখেন, বিজনেসের কিছু পলিসি আছে যেগুলো অ্যাটেন্ড করলে আপনি আপনার বিজনেসটা খুব দ্রুত গ্রো করতে পারবেন। আপনি যদি চান যে আমি কোনো ডেলিভারি চার্জ নিব না, ডেলিভারি চার্জ বাদে আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিব, তাহলে আপনি কি করতে পারেন, প্রোডাক্টের দামটা আপনি একটু বাড়ায় নেন, 100 টাকা বাড়ায় নেন। ধরেন আপনি 500 টাকার জিনিস আপনি আগে 600 টাকা বিক্রি করতে চাইছেন, সেখানে আপনি 700 টাকা নেন, নিয়ে লিখে দেন ফ্রি ডেলিভারি। তাইলে কিন্তু ওই যে প্রোডাক্টটা নিবে সে কিন্তু আপনার ওটা নেওয়ার প্রতি বেশি আগ্রহ পোষণ করে। তো এরকম আপনি পোস্ট গুলো করেন, আপনার ফ্রি ওয়েবসাইটে পোস্ট করেন, ওইখান থেকে আপনি দেখেন আপনার কি অবস্থা, আপনি কিছু করতে পারেন নাকি। তো ঠিক আছে, আমরা আজকে ফ্রি ওয়েবসাইট তৈরি করা শিখবো। তো কিভাবে করব আমরা দেখি, তাইলে কিভাবে করা যায়। আমরা ক্রমে চলে আসলাম, এখানে এসে আমরা সার্চ দিব blogger.com, এটা লিখে আমরা সার্চ দিলাম। এখন আপনারা যখন এখানে আসবেন তখন আপনাদের সাইন ইন করতে বলবে, সাইন ইন করবেন। এখানে আপনারা সাইন ইন বা সাইন আপ করতে বলবে, যদি যেহেতু অ্যাকাউন্ট নেই সেহেতু এখানে আপনারা সাইন আপ করবেন। সাইন আপ কিভাবে করতে হয়, জাস্ট এমন হইতে পারে যে সাইন ইন উইথ গুগল আসলে আরো ভালো হয়। সাইন আপ করতে বলবে, তখন আপনি আপনার ইমেলটা দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন, আপনার সাইন আপ হয়ে যাবে।
সেভ করে রাখবেন পাসওয়ার্ডটা, তাইলে আপনার আর বারবার সাইন আপ করা লাগবে না। এখানে আসার পরে আপনি এই যে আইকনটা পাবেন, এই যে আইকনটা পাবেন, এই আইকনে ক্লিক করেন। এইখানে আপনি নিউ পোস্টে এইখানে আমাদের নিউ ব্লগ সরাসরি চলে আসবে। আমরা এখানে আগে তৈরি করছি বলে আমাদের এমন আসতেছে। আপনারা এখানে আসলে এখান থেকে নিউ ব্লগ প্রথমে এখানে এমন একটা আইকন আসবে, এখানে নিউ ব্লগ পাবেন। তো এখানে আমরা ক্লিক করব, করে নিউ ব্লগে ক্লিক করলাম। আর এখানে টাইটেল দিতে বলতেছে, আপনি কি টাইটেল দিয়ে আপনার ব্লগটা তৈরি করতে চান। এখন আপনি যে সম্পর্কে বিজনেসটা শুরু করতেছেন সেই সম্পর্কে দিবেন। এখন এখানে আমি একটা কথা বলি যে এটা যে শুধু আমাদের বিজনেস স্টার্ট করতে হবে এজন্য কিন্তু না। আপনার কাছে আপনি অনলাইনে কাজ করতে আপনি অনেকগুলা সমস্যার সম্মুখীন হবেন। তার মধ্যে একটা সমস্যা আমি বলি। মেইন যে সমস্যাটা হয়, হঠাৎ করে একজন এসে মার্কেট প্লেসে কিংবা মার্কেট প্লেসের বাইরে আপনারা নক করলো। আপনার সাথে কথা হইছে। সে কি বলে, আমি মার্কেটিং সম্পর্কে কিছুই জানি না, আমি বিজনেস সম্পর্কে কিছুই জানি না। আমার কোনো ওয়েবসাইট নাই, আমার কিচ্ছু নাই। আমি জাস্ট বিজনেস করতে চাই, এখন কিভাবে কি করব তাই বল। এখন আপনি যদি তার প্রথমে বলেন যে তোমার ওয়েবসাইট তৈরি করতে হবে, তোমার $100 খরচ করতে হবে, $500 খরচ করতে হবে, তাহলে কিন্তু সে করবে না। সে আপনার কথা শুনে চলে যাবে। তাহলে আপনার তখন কি করা উচিত? আপনি তখন তার বলবেন যে ঠিক আছে আমি তোমার মার্কেটিং করে দেব। তখন আপনি সেভাবে তার সাথে কথা বলবেন। আপনি তার জন্য একটা ব্লগ সাইট তৈরি করবেন। ব্লগ সাইট তৈরি করার পরে তারপর আপনি কি করবেন? একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। আমরা কিন্তু গতদিন ল্যান্ডিং পেজ তৈরি করা শিখছি। তাইলে আমরা একটা ব্লগ সাইট তৈরি করব। এখান থেকে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। ওই ল্যান্ডিং পেজে এই ব্লগ সাইটের লিংক দিয়ে দিব। দিয়ে ওই ল্যান্ডিং পেজের লিংক আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তারপরে বিভিন্ন ওয়েবসাইটে, যেগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন ক্লাসিফাইড অ্যাড সাইটে পোস্ট করব, ওগুলো আমরা ওই ক্লাস আছে আমাদের। আমরা এখানে অ্যাড সাইট সম্পর্কে বিস্তারিত জানবো। তো কিভাবে আমরা এগুলা করব? যে প্রথমে আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করব তার জন্য। ওই ওয়েবসাইটের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, কারণ এটা কিন্তু ফ্রি। এখন গুগল এটা যেকোনো সময় বন্ধ করে দিতে পারে। আর আপনি যদি ল্যান্ডিং পেজ তৈরি না করেন, সরাসরি যদি এই আপনার এই ওয়েবসাইটের লিংক যদি আপনি সরাসরি দিয়ে দেন, তাহলে গুগল কি করবে? সরাসরি আপনার ওয়েবসাইটটা নষ্ট করে দিতে পারে। আবার এই ওয়েবসাইটে আরো কিছু অসুবিধা আছে। যেহেতু ফ্রি সেহেতু আমাদের এটা মাথায় রাখতে হবে যে এইখানে কিছু সমস্যা থাকবেই। কারণ আপনি যদি ফ্রিতে কিছু ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনার অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। আপনি যদি কোনো জমি কেনেন, এটা কেন বলতেছি? যে একটা ওয়েবসাইট কেনা মানে, একটা ডোমেইন হোস্টিং কেনা মানে একটা গুগলের কাছে আমাদের নির্দিষ্ট জায়গা ভাড়া নেওয়া। এখন আমরা যদি কোনো একটা জায়গা ভাড়া নেই, সেইখানে কিন্তু আমরা নিয়ম অনুযায়ী কাজগুলো করতে পারবো। আমরা কোনো খারাপ কাজ যদি না করি, সেখানে আমরা ডিসঅনেস্ট কিছু যদি না করি, তাহলে কোনো সমস্যা নেই। আমরা অনেস্টলি যতগুলো কাজ আছে সেখানে কিন্তু করতে পারবো। এখন আপনার মেইন সমস্যাটা কি? এই ব্লগার সাইট তৈরি করা আর একটা পেইড ওয়েবসাইট কেনা, এর মধ্যে মেইন পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, মনে করেন আপনার ওয়েবসাইটটা র‍্যাংক করে গেল। মানে আপনার এই যে ব্লগার দিয়ে আপনি যেটা তৈরি করতেছেন, blogger.com দিয়ে, এখানে যে ব্লগ সাইটটা তৈরি করতেছেন, এইটাই ভাই এইটা কেউ কইরেন না। আপনি একটু ঠান্ডা হয়ে বসতে পারতেছেন না? এই দাগগুলা কেন দিচ্ছেন? আপনি তো এবারে আমাদের এই পুরা ক্লাসটা নষ্ট করে দেবেন। আমি কিন্তু একেবারে বাইর করে দিব। তুষার ভাই, মোহাম্মদ তুষার। আমি কিন্তু একেবারে ক্লাস থেকে বাইর করে দিব, গ্রুপ থেকেও বাইর করে দিব। এমন কিন্তু অনেকের করছি। আপনাদের গ্রুপে এখনো হয়নি, হবে কিন্তু। তখন কিন্তু কিছু বলতে পারবেন না। ক্লাসের সময় ডিস্টার্ব করতে হয় না। একটু কথাগুলো শোনেন, আশা করি কাজে লাগবে। এই প্রত্যেকটা কথা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে নেওয়া। কারণ এই কথাগুলো যদি আপনারা না শোনেন, পরবর্তীতে তো আমাদেরই বলবেন যে ভাই কি বললো আর কি হইলোটা কি? কথাগুলো শুনতেছেন না। কথা না শুনে এগুলা করতেছেন। তাহলে দেখেন আমাদের মেইন সমস্যাটা হচ্ছে, আমাদের কোনো ওয়েবসাইট যখন র‍্যাংক করে, তখন কিন্তু আমাদের গুগল কি করে, আরো আমাদের যদি আমরা বেশি ট্রাফিক পাই, ট্রাফিক মানে হচ্ছে যে মানুষগুলা আসে, যে মানুষগুলা
আমাদের ওয়েবসাইটে আসে তাদেরকে অনলাইনের ভাষায় ট্রাফিক বলা হয়। এখন যে ট্রাফিক গুলো আসে, আসার পরে গুগল কি করে, আমাদের যদি পেইড ওয়েবসাইট হইতো তাহলে গুগল দেখতেছে যে এরা এই ওয়েবসাইটটারে মানুষ অনেক পছন্দ করতেছে, তাহলে র্যাঙ্কটা ভালো করে দেয়। এসইওতে আমরা একটু ভালো সুবিধা পাই ট্রাফিক বেশি হইলে। আর যদি আমাদের ফ্রি ওয়েবসাইট গুলাতে যদি র্যাঙ্ক হয় বেশি, যদি ট্রাফিক চলে আসে, তাহলে গুগল কি করে আমাদের ওয়েবসাইটটা নিমিষে বন্ধ করে দিবে। কারণ গুগল দেখবে যে ফ্রি আমার সার্ভিস দিচ্ছে কিন্তু ও অনেক লাভ করে ফেলতেছে। আশা করি আপনাদের মাথায় কথাগুলো ঢুকছে। এই জন্য আমাদের যখন মনে করেন প্রতিদিন 1 জন 2 জন 10 জন 100 জন ট্রাফিক আসবে, তখন আমাদের এই ওয়েবসাইট গুলোতে কোনো সমস্যা নেই, তখন ব্লগার ওয়েবসাইটে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যখন যখন আমাদের দিনে হাজার হাজার ট্রাফিক আসবে, আমাদের ওইখান থেকে রেগুলার সেল হবে, রেগুলার ওইখানে মানুষ একটা রিভিউ দিবে, ভালো ভালো রিভিউ, ভালো কমেন্ট করবে, তখন কিন্তু গুগল আপনার ওয়েবসাইটটা নিমিষেই নষ্ট করে দিবে। এটা এই জন্য আমাদের পেড ওয়েবসাইটের দরকার। এখন দেখেন, তাইলে আমরা এই যে ওয়েবসাইট কিন্তু আমরা ফ্রি ওয়েবসাইট আজকে তৈরি করি। টাইটেল আমরা কি দেবো, আপনি যেটা সম্পর্কে কাজ করবেন, আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের যে সম্পর্কে আপনি ওয়েবসাইট তৈরি করতেছেন সেটা সম্পর্কে আপনি দেন। মনে করেন আমরা দিলাম গাইডেন্স আইটি যে ব্র্যান্ড, এটা একটা দিলাম, ঠিক আছে, এটা আমরা একটা দিলাম, দিয়ে নেক্সট, আমরা নেক্সটে গেলাম। এইবার আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে। তাহলে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস আমরা কি দিতে পারি, গাইডেন্স আইটি ব্র্যান্ড, এটা দেখি আছে নাকি। হ্যাঁ, এটা আমাদের আছে। এখানে যদি আমাদের না থাকে, দেখেন আমরা যদি এখান থেকে গাইডেন্স আইটি দেই, তাহলে দেখেন কি বলছে, দ্য ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, মানে কেউ না কেউ নিয়ে নিচ্ছে ওইটা। আইটি ব্র্যান্ড যদি আমরা দেই তাহলে কিন্তু ওটা নিচ্ছে। এখানে তখন সেভের এখানে লাভ নাই, এই যে ক্লিক বাটন আসছে, ক্লিক করতে পারবো আমরা। তাহলে এইটা হচ্ছে আমাদের সাইডের অ্যাড্রেস। এরপরে blogspot.com, এরপর আমরা সেভ দিলাম। তাইলে এইখানে কিন্তু আমাদের গাইডেন্স আইটি ব্র্যান্ড এটা কিন্তু চলে আসছে। এইখানে আমরা কি করতে পারি, এইখানে আমরা একটু আমাদের ওয়েবসাইটটা দেখে আসি। তাইলে ভিউ ব্লগ, আমাদের ব্লগটা কেমন দেখাচ্ছে আমরা দেখে আসি। ঠিক এমন দেখাচ্ছে, আমাদের এখানে কিছুই নেই, আমাদের জাস্ট এমন দেখাচ্ছে। তাহলে আমরা একটু দেখি থিম চেঞ্জ করতে পারি নাকি। থিম চেঞ্জ করার এই সিস্টেমটা আমাদের গুগল আপডেটের পর থেকে এটা আর হচ্ছে না, থিমটা আমরা চেঞ্জ করতে পারতেছি না। তো একটু চেষ্টা করে দেখি যদি চেঞ্জ করা যায়। আমরা এখান থেকে একটা থিম ঠিক করতে পারবো। এখান থেকে অনেক থিম আছে, যে কোনো থিম আমরা নেবো। আমরা এই থিমটা নিলাম, এই থিমটা নিয়ে আমরা একটু কাস্টমাইজ করি থিমটা। এখানে আমরা অনেক কিছু পাবো, আমাদের জাস্ট এমন দেখাচ্ছে। এখানে আমরা অনেক কিছু পাবো, এখান থেকে আমরা কালারিং করতে পারবো, এখান থেকে কালার। এরপরে অ্যাডভান্সে যদি যাই, অ্যাডভান্সে যে বডি হেডার করে দেই, এখানে ডিফল্ট আছে। আমরা থিম কালার, এখানে কালারটা যদি চেঞ্জ করি তাহলে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা থিম কালারটা আমাদের এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা দিলে যেটা দিব আমাদের সেটা হয়ে যাবে। কালোর পরে দেখি আমরা সাদা দেওয়া যায় নাকি। এই যে কালো পরে সাদা দিলাম, সুন্দর দেখাচ্ছে। এরপরে আমরা এখানে দরকার নেই, আর কিছু করার দরকার নেই। ক্লিয়ার অ্যাডভান্স ক্লোজ হেডার, আসলাম। এখানে ক্লিক করলে কিন্তু লেফট সাইড দেখাচ্ছে, কিন্তু আগে এখানে ক্লিক করলে আমাদের পেজ ক্রিয়েটিং এডিশন ডায়লগ,
চেঞ্জেস ইউ মেড মে বি নট সেভ। এটা আমাদের ইসের পর থেকে গুগল আপডেট দেওয়ার পর থেকে এটা আর হচ্ছে না। দেখি আমাদের এটা চেঞ্জ হয়নি জানি, তারপরেও দেখে আসি। দেখছেন আমাদের এটা কিন্তু থিমটা কিন্তু চেঞ্জ হয়নি। আগে ওখানে ক্লিক করলে আমাদের থিমটা চেঞ্জ হয়ে যেত। পেজে যদি আমরা যাই, এখানে আমাদের আমরা নিউ পেজ তৈরি করতে পারবো। আমরা একটা পোস্ট দেই, এখানে আমরা একটা পোস্ট দেই, নিউ পোস্টে যাই, নিউ পোস্টে যেয়ে এইখানে আমরা একটা প্যারাগ্রাফ এটা কিছু লিখবো। এটা মনে করেন আমাদের আমাদের স্বপ্ন সম্পর্কে আমরা যেকোনো কিছু লিখবো। তাহলে আমরা এখান থেকে কিছু একটা লিখি যে মাই ড্রিম সার্চ এই সেটাকে দেখি মাই ড্রিম, এটা দেখি। এটা আমরা একটু কপি করি, এখানে আমরা একটা লিখলাম। এইখানে এটা না দিয়ে লিখি কি বলছিলাম, I want to be a freelancer, আমরা এটা লিখলাম। এরপরে আমরা এখান থেকে ছবি নিয়ে আসতে পারবো, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, থেকে আমি এটা আপলোড করবো, চুজ ফাইল, ছবিটা কই আছে দেখে আসি। ছবি দিতে বলছে এখানে, পিডিএফ ফাইল দিয়ে ফেলছি এই জন্য হয়নি। কি ছবি আছে কোনটা দেখে আসি। আপনার এখানে ছবির এই জায়গায় আপনার যে ক্যানভা দিয়ে যেটা তৈরি করছিলেন ওইটা দিবেন। ক্যানভা দিয়ে নিজেদের যে পোস্টার তৈরি করছি ওই পোস্টারটা দিবেন, তাইলে নিবে। পিএনজি আকারে ডাউনলোড করছিলাম ওই যে প্রথম দিন আমরা যে এসে দেওয়ার সময়, আমরা যে ল্যান্ডিং পেজ তৈরি করার সময় যেটা করছিলাম ওইটা আমরা দেব। কি নাম দেওয়া একটু আচ্ছা, দেখি এটা নয় না। এই ছবিটা আমরা এখানে দিলাম, এটা আমরা ইচ্ছা করলে বড় করে দিতে পারবো। আমরা এটা পুরাটাই এই পেজটা জুড়ে দিয়ে দেবো। তাইলে ধরেন যে আমরা এটা দিলাম, আর দরকার নেই, অনেক হয়েছে, এটা দিলাম। এরপরে আমরা টেক্সট অ্যাড করব এখানে।
এখানে আমরা আবার একটু টেক্সট অ্যাড করি, তাহলে এখানে টেক্সট অ্যাড করে দিই। আচ্ছা, এখানে আমরা এটা লিখে দিলাম। হ্যাঁ, আমাদের একটা পোস্ট কিন্তু হয়ে গেছে। আমাদের কিন্তু একটা পোস্ট হয়ে গেছে। আর আমরা যদি এটা পাবলিশ দেই, এখান থেকে আমরা চাইলে অন্য কিছু করতে পারি। এখানে পারমালিঙ্ক, এটা অটোমেটিক পারমালিঙ্ক হয়েছে, কাস্টমসে দিলে আমরা এখানে কাস্টম লিঙ্ক করতে পারবো, আমাদের দরকার নেই, অটোমেটিক থাক। এরপরে আমরা পাবলিশ করে দিলাম, করে দিলাম। তাহলে আমাদের কিন্তু একটা পোস্ট পাবলিশ হয়ে গেছে। এখন আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটটা দেখতে যাই, যে ভিউ ব্লগ যদি দেখতে চাই, তাহলে দেখেন কেমন দেখাচ্ছে। এই যে এখানে কিন্তু এমন দেখাচ্ছে, এই যে, এই যে এমন দেখাচ্ছে। এখানে চাইলে কেউ চাইলে এখানে কমেন্ট করতে পারবে, এখানে কমেন্ট করতে পারবে কেউ চাইলে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এখন আপনি কি করবেন, এখানে আমরা জাস্ট পোস্ট করছি, এরপরে আপনি এখানে কিছু পেজ অ্যাড করতে পারেন। নিউ পোস্ট, পোস্ট এখানে স্টেট, স্টেট এটা অল টাইম একজন দেখছে, এখানে আপনি দেখতে পারেন যে আপনার এখানে কয়জন আসছে। এখান থেকে আপনি যদি আর্নিং করেন, এই যে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এরপর আপনি পেজ তৈরি করবেন, নিউ পেজ, একই রকম প্রায়, একই রকম প্রায় সেম জিনিস। এখানেও দেখেন প্রায় একই রকম। আপনারা সবাই একটা করে পোস্ট দেবেন, একটা করে পেজ তৈরি করবেন। লেআউট, আপনি লেআউটে যেয়ে অনেক কিছু করতে পারেন। এখানে যে সার্চ দিস ব্লগ, এখানে এখানে অনেক সেটিং আছে, চাইলে সেটিং গুলা চেঞ্জ করতে পারেন। একটা চেঞ্জ করে দেখবেন এখানে কিভাবে কি চেঞ্জ হয়। থিমে যে থিমটা চেঞ্জ করা যাচ্ছে না, এটা এই থিমটাই আছে, এখান থেকে কাস্টমাইজ করলেও থিমটা চেঞ্জ করা যাচ্ছে না, কারণ গুগল আপডেটের পর থেকে এই থিমটা আমাদের চেঞ্জ করতে দিচ্ছে না। তবে হয়তো বা কবে নষ্ট করে দিতে পারে, একেবারে এই যে সার্ভিসটা একবার বন্ধ করে দিতে পারে, কিছু বলার নেই, যেহেতু ফ্রি। তো আমরা এভাবে একটা, যদি আমরা চাই যে একটা বিজনেস তৈরি করব, এইখান থেকে আপনার চাইলে ওয়েবসাইটের লিঙ্ক কোনটা, এই যে ভিউ ব্লগ যাবেন, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক। আপনি এখানে এসে এটা কপি করবেন, এখান থেকে এটা, এখান থেকে এটা, এই যে কপি করলেন, নিউ ট্যাবে যেয়ে যদি আমরা এটা পেস্ট করি, পেস্ট করে যদি আমরা এন্টার করি, তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসছে। ওয়েবসাইটে যা যা থাকবে এখানে চলে আসবে। এখানে যে আইকন আছে, এই যে এখানে আপনার, এখানে আপনি আপনার ভিউ প্রোফাইলে যে আপনার প্রোফাইল আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে এই যে কয়টা আপনার ব্লগ আছে সবগুলো এখানে দেখাচ্ছে আপনার সম্পর্কে। আপনি এখানে, এখানে আপনি এডিটও করতে পারবেন। এখানে এডিট প্রোফাইলে গেলে আপনার প্রোফাইলটা আপনি এডিট করতে পারেন। শো মাই ইমেল অ্যাড্রেস, আপনি চাইলে এটা শো করে দিতে পারেন। এখানে ইমেল অ্যাড্রেসটা শো করবে আপনার ব্লগে আসার পরে। ইউজার নেম, ইউজার নেম এটা, ইমেল অ্যাড্রেস এটা, ডিসপ্লে নেম এইটা, যেহেতু আমি এটা ডিসপ্লে নেম দিয়ে রাখছি আমার ব্লগের সম্পর্ক। অ্যাবাউট ইউআরএল, ইউআরএল যদি আপনার অডিও যদি থাকে দিতে পারেন এখানে। এখানে আপনার যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের ইউআরএল এখানে দিতে পারেন। আপনার কান্ট্রি, কান্ট্রি আপনার কোনো স্পেসিফাইড কান্ট্রি না, মানে আপনি সারা বিশ্ব আপনার এটা দেখতে পারবেন।
বিজনেস সার্ভিসের জন্য। এখানে অনেক কিছু আছে। এবার আপনি এখানে অনেক কিছু করতে পারবেন। সেভ প্রোফাইল, আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন আপনার প্রোফাইল। সেভ প্রোফাইল, এই যে সেভ প্রোফাইল আপনার যা, যা করতে চান আপনি এখানে করতে পারবেন। এখানে আসার পরে তো আপনার চাইলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা সবাই এমন একটা ব্লগ সাইট তৈরি করবেন, করে একটা করে পোস্ট দিবেন। যতগুলা ইচ্ছা, যতগুলা মন চায় দিবেন এক পোস্ট, দেন পেজ তৈরি করবেন। এরপরে বিভিন্ন এই যে এর যে বিভিন্ন সেটিং গুলো আছে এই সেটিং গুলা চেঞ্জ করবেন। চেঞ্জ করে দেখবেন কিভাবে কি চেঞ্জ হয়। সবকিছু করতে পারবেন। আপনি চাইলে একটু সময় দিলে আপনি তৈরি করতে পারবেন। এটা সবকিছু দিয়েই খুব সহজেই সুন্দরভাবে তৈরি করা যায়। এটা তৈরি করবেন, করে ওই যে আপনাদের গতদিন ল্যান্ডিং পেজ তৈরি করা শিখাইছিলাম, ওই ল্যান্ডিং পেজে এইবার আপনি আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা ওই ল্যান্ডিং পেজে দিয়ে দেবেন। ল্যান্ডিং পেজে আমরা আগে নিজেদের ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিচ্ছিলাম, ওইখানে আমরা এই লিঙ্কটা দিয়ে দেব। এই লিঙ্কটা আমরা এবার ওইখানে দিয়ে দেব, এই লিঙ্কটা। তাইলে আমাদের সুন্দর একটা নিজেদের তৈরি সবকিছু হবে। কারণ আমরা আগে যে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিচ্ছিলাম ওটা কিন্তু আমাদের নিজেদের তৈরি ছিল না। ফেসবুকটা তো আমাদের নিজেদের তৈরি না। এটা তাইলে আমাদের কিন্তু একটা পারফেক্ট একটা A to Z কিন্তু আমরা তাহলে সবকিছু নিজেদের তৈরি করতে পারতেছি। এখানে এখানে আমি কিন্তু আবার একটু কন্টেন্ট রাইটিং বিষয়ে বলি। আমরা যেটা লিখছি টাইটেল দেব, সাবটাইটেল দেব, তারপরে ছবি দেব, তারপর ডেসক্রিপশন দেব। এটা কিন্তু একটা কন্টেন্ট রাইটিং এর একটা মেইন বিষয়। এটা কিন্তু সবাই জানে না। তো আমাদের তাইলে আমরা তাহলে ফ্রি আজ থেকে আমাদের ফ্রি ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো। একটা ওয়েবসাইট তৈরি করে খুব সুন্দরভাবে সাজাবেন। সাজানোর পরে ওইটার লিঙ্ক আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে যাবেন। তাইলে আপনাদের হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে যাবে। আস্তে, আস্তে আমরা আরো উপরের দিকে যাব। তো চাইলে আপনারা টুকটাক বিজনেসের বিষয়ে আপনারা এখানে যারা বিজনেসের বিষয়ে ইন্টারেস্ট আছে টুকটাক এখানে পোস্ট করতে পারেন। এখানে তো আপনার যে টাকা দিয়ে কিনে অনেক প্রোডাক্ট থাকা লাগবে এটা কিন্তু না। আপনি ছবি পাবলিশ করেন, আপনি ছবি দেন। অনলাইন থেকে ছবি ডাউনলোড করে ওই ছবিটা দেন। দেওয়ার পরে আপনি ওই ছবিটা দেওয়ার পরে তারপরে আপনি যদি কেউ অর্ডার করে তখন আপনি ওইটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, এসে আপনি ওটা সেল দিলেন। এভাবে কিন্তু বিজনেসটা শুরু করা যায়। যেকোনো একটা শুরু করলে কিন্তু বেঁধে থাকে না। শুরু করাটাই হচ্ছে মেইন কথা। তো আমাদের ক্লাসটা তাহলে আজকের এই পর্যন্ত। আমাদের ফ্রি ওয়েবসাইট তৈরি করা। সবাই ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন। তৈরি করে হোমওয়ার্ক সবাই আমাদের ফেসবুক গ্রুপে ইনশাআল্লাহ জমা দিব। আমরা আস্তে, আস্তে অ্যাডভান্সের দিকে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যেটুকু দেখাচ্ছি এটুকু দেখেন। যদি কেউ চান এর মধ্যে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন, বিগত ব্যাচের অ্যাকাউন্ট গুলো আছে, কিভাবে তৈরি করতে হয় ক্লাস আছে। ইউটিউব চ্যানেল থেকে দেখে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। টুকটাক আর্নিং সাইট আমরা যেগুলো দিচ্ছি এগুলাতে কাজ করেন। আমরা আগামী দিনে আরো একটা আর্নিং সাইট দেওয়ার চেষ্টা করবো। আজকে কমপ্লিট করতে পারিনি, এজন্য ভালো আর্নিং সাইট কমপ্লিট করতে পারিনি বলে আজকে দিতে পারতেছি না। আগামী দিন ইনশাআল্লাহ দিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আমরা সবাই যেন একজন বড় বড় ফ্রিল্যান্সার হতে পারি, সবাই যেন জীবনে সাকসেস হতে পারি। এই দোয়া আমরা একে অপরের জন্য করব, একে অপরের হেল্প করব, এমন মানসিকতা তৈরি করি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।